নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবজি দিয়ে ডাল তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি দেখুন 1 কাপ মুগ ডাল নিয়েছি। ছোট দানা যে মুগ ডাল নিয়েছি আমি, আপনারা চাইলে বড় দানার মুগ ডালও নিতে পারেন। এটা ছোট বড় দুটো দানা দিয়ে, মুগ ডালের দানা দিয়ে রেসিপিটি করা যাবে। তো এখানে ওজন হিসাবে 200 গ্রাম আছে। মাছের মাথা নিয়েছি দুটো। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। মাথাটা আমি মাঝখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন, আবার এবার মাঝখানে কেটেও নিতে পারেন। এখানে সাদা গোটা জিরা নিয়েছি 2 টেবিল চামচ। এটা আমি কি করব আপনাদের পরে দেখাচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি চা চামচের 1 চামচ সাদা গোটা জিরে, 2 শুকনা লঙ্কা, 2 তেজপাতা, হলুদ নিয়েছি পরিমাণ মতো, মানে 1 টেবিল চামচের মতো, নুন নিয়েছি 1 টেবিল চামচের মতো, গরম মশলা নিয়েছি চা চামচের 1 চামচ, 2 কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি ঘি। গ্যাসটা অন করে আমি কড়াইতে ডালটা নিয়ে নিয়েছি। এখন কড়াইটা আমি ডালটা আমি মিডিয়ামে গ্যাসটা রেখে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালটা নামিয়ে নেব। দেখুন আমি এখন ডালটা সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখন ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালের উপর যে একটা সাদা ফেনা ফেনা উঠেছে, সেটা আমি ফেলে দিচ্ছি। রাখা কাঁচা লঙ্কা 2 দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন আমি সিটি দেব না, এভাবে ডালটা সিদ্ধ করে নেব। আমার কাছে এভাবে ডালটা সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করব, সিটি দেব না। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এ ফাঁকে আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চা চামচের 1 চামচ নুন, চা চামচের 1 চামচ হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। দেখুন আমি নুন হলুদ মেখে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। দেখুন আমি মাছের মাথাগুলো এখন ভেজে নেব। তার কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিকে ভাজবো, বাকি দিকে পরে এদিকে হয়ে গেলে বাকি দিকে ভাজবো। দেখুন মাছের মাথাগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মধ্যে ভেজে নিতে পারেন। দেখুন আমি যে 2 টেবিল চামচ গোটা সাদা জিরে নিয়েছি, এটা এখন ভেজে নেব। দেখুন আমার জিরা ভাজা হয়ে গেছে, একটা সুগন্ধ বেরিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে জিরাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। জারের মধ্যে ভাজা জিরাটা নিয়ে নিচ্ছি। এখন আমি মিহি গুঁড়ো করে নেব। দেখুন কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে ডালটা দিয়ে দিচ্ছি। চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালে কাটা দেওয়ার দরকার নেই, মুগ ডালে কাটা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি হাতাতে একটু নেড়ে করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা হাইতে রেখে ডালটা ফুটিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হাতা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। দেখুন ডালের ঘনত্বটা, এই বেশি আর জল দেব না। এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নেব। দেখুন ডালটা আমি 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ জাল করে নেব, 2 থেকে 3 মিনিট।
দেখুন আমি জাল করে নিয়েছি। এখন আমি ওতে মাথা একটু মাঝখানে ভেঙে দিব। এভাবে ভেঙে দিলে মাছের যে তেলটা সেটা ডালের মধ্যে থাকবে আর ফ্লেভারটা সুন্দর আসবে। আগে থেকে কেটে নিলে মাছের যে তেলটা সেটা বেরিয়ে যেত। এখন আমি 4টা মাথায় মাঝখানে একটু এভাবে ভেঙে দিচ্ছি। ডালটা এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। সাদা গোটা জিরাটা দিয়ে দিচ্ছি, জিরাটা একটু ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। এখন ডালটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা হাইতে করে দিচ্ছি, একটু ফুটিয়ে নিচ্ছি। উঠেছে। আমি ডালটা যখন সিদ্ধ করেছি তখন নুন দিয়ে সিদ্ধ করেছি। এখন আমি চা চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন আর জাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছি, আপনারা চাইলে কাঁচা মাছের মাথাও দিতে পারেন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে জিরাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঘরে ছোটোখাটো যদি বড় অনুষ্ঠান থাকে তখন রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন ডালের ঘনত্বটা বেশি পাতলাও রাখিনি, বেশি ঘন করিনি। দেখুন আমার মাছের মাথা দিয়ে ডাল তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।